বেশ কিছুদিন ধরে আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটা উত্তেজনা ছিল। আর দেশের মানুষও উদ্বিগ্ন ছিল। কখনো নিউজ আসতো যে এই বুঝি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, ডক্টর ইউনূসকে সরিয়ে দিচ্ছে। আবার এর মধ্যে আবার কিছু নিউজ পেতাম যে আমরা যে সরানো হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। এখন এই যে একটা অবস্থা যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল একটা বিরোধ তৈরি হয়েছে। আর সেটা কেউ বলছে যে এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি দিল্লির পারপাস সার্ভ করছেন বা তাদের কথা মতে কাজ করতে যাচ্ছেন। আর অনেকে আবার এই ভিলেন বানিয়ে দিচ্ছেন সেনা প্রধানকে, ডক্টর ইউনূসকে আবার কেউ আবার ভিলেন বানাচ্ছেন। এই যখন অবস্থা, তখন সেনাবাহিনী থেকে ভেতর থেকে আসলে সেনা সদর দপ্তর থেকে আসলে তেমন কোনো আমরা ইঙ্গিত কোনো কিছুই পাচ্ছিলাম না। তো এখানে রহস্যের একটা কিন্তু দানা বাঁধছিল যে আসলে কি হচ্ছে সেখানে। তো আসলে কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে? তো এবার কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনীর অবস্থানটা, সেনাবাহিনী কি করতে যাচ্ছে এবং কঠোরভাবে তারা এই অবস্থান নিয়েছে। তো আমরা যদি জানি যে সেনাবাহিনী বা সেনা প্রধান, এই সেনা প্রধান তো এই এই সমস্যাটা তৈরি হয়েছে সেনা প্রধান যখন ডিসেম্বরের নির্বাচন দিতে হবে এবং মানবিক করিডোর বিষয় নিয়ে কথা বলেন, তারপর থেকেই শুরু হয়েছে। এখন এ অনেক বিশ্লেষকরা বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়টা আসলে বলতে পারেন কিনা, এটা আসলে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে তা বা বিশ্লেষণ করে তারা জানে এই এই বিষয়টা আসলে তার অধিকার আছে কিনা এটা। তাই যাই হোক, এখন যে সেনা দপ্তর থেকে যে বিষয়টা বলছেন তারা, যে আসলে সরকারের সাথে এই মুহূর্তে সেনাবাহিনীর কোনো বিপরীতমুখী অবস্থান নেই, বরঞ্চ একে অপরের সাথে পরিপূরক হয়ে কাজ করছে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। তারা বলছে দেশের স্বার্থটা আমাদের কাছে সবচেয়ে আগে, কোনো ব্যক্তির সাথে আমাদের কোনো ক্ষোভ নেই বা সরকারের সাথে আমাদের কোনো ধরনের ঝামেলা নেই। আমাদের দেশকে এগিয়ে নিতে হবে এবং দেশের ব্যাপারে আমরা খুবই কঠোর অবস্থানে রয়েছি। তো এখান থেকে আমরা যদি দেখি যে এই করিডোর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতো পার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে তা এরকম আসলে কিছু হয়নি। দেখেন আসলে ওই যে মনে করেন কেউ বলছে যে কান চিলে নিয়ে গেছে কান, এখন কানের পিছনে শুরু হয়েছে দৌড়, এমন একটা অবস্থা আর কি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি, এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে তেমন কোনো কিছু আসলে তৈরি হয়নি। তো আমরা যতটুকু বক্তব্য শুনছি আসলে উপদেষ্টাদের কাছ থেকেও তো আমরা শুনিনি, বা অন্তর্বর্তী সরকারের যারা রয়েছে তাদের কাছে শুনি, আমরা এনসিপির কাছ থেকে শুনছি বা বাইরে বাইরে অন্যান্যভাবে আলোচনায় শুনছি, যেটা পিনাকি ভট্টাচার্য, এই, কনক সরোয়ার সাহেব, তারপরে ইলিয়াস হোসাইন ভাই, তারা যে বলছে, আহ, এই কথাতে আমরা শুনছি যে সরকারের সাথে বিশাল একটা পার্থক্য দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই, তবে তারা বলছে যে দেশের স্বার্থে আমাদের কাছে সবার আগে। তো এই মানবিক করিডোর বিষয় নিয়ে তারা হার্ডলাইন আছে যে এই মানবিক করিডোর তারা দিতে নারাজ, টোটালি দিতে নারাজ, কারণ এটা দিয়ে দেশ ভবিষ্যতে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে। তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই যে মায়ানমারের রাখাইনের যে এই সেনারা রয়েছে তাদের সাথে তো বাংলাদেশের একটা এখন দূরত্ব তৈরি হয়েছে, এই বিষয়টাও কিন্তু তারা মাথায় রাখছে। তো ফাইনালি আসলে যে এই সমস্যাটা হওয়ার কথা বা যেটা রড়ছে যে সেনাবাহিনী উৎখাত করতে যাচ্ছে ডক্টর ইউনূসকে, এটা আসলে তেমন কোনো কিছুই না। এটা বরঞ্চ একটা রটনা হয়েছে, বরঞ্চ সরকার একটা চাপে রয়েছে। এখন সচিবালয়ের ভিতরে আন্দোলন হয়েছে, শুরু হয়েছে, বিএনপিরা আন্দোলন করছে বিভিন্নভাবে আন্দোলন, আবার একটা ওই যে ফেসিবাদীর যারা এই দোসররা রয়েছে তারা আবার একটা আন্দোলন এই এই মনে করেন উস্কে দিয়েছে। এখন দেখেন সচিবালয় থেকে আন্দোলন হচ্ছে, সচিবরা বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা তারা আন্দোলন করছে। ওই যে ফেসিবাদী যে সচিবরা রয়েছে তারা এখন তাদের এই সুযোগ সুবিধাটা থেকে বঞ্চিত হবে, যে অধ্যাদেশ জারি করছে, যার কারণে তারা আন্দোলন শুরু করছে। এর ইতিমধ্যে কিন্তু সরকারের উপর চাপ বাড়ার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম সব মিলিয়ে যে সেনাবাহিনীর সাথে আসলে
কোনোভাবে বিরোধ নেই এই সরকারের, বরঞ্চ সেনাবাহিনী হার্ডলাইনে আছে ওই যে দেশের বিষয়টাকে নিয়ে, দেশের স্বার্থকে, সার্বভৌমত্বের স্বার্থটাকে আগে তারা দেখছে। তো এই বিষয়ে হার্ডলাইনে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মত জানিয়ে দিন, কোনো কিছু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।